Assalamu alaikum and hello everyone. Welcome to our reading module next part of it, which is now I'm going to talk about the common problems related to matching headings. Before moving on to the যে tips and techniques, strategies, step by step follow করা লাগে আসলে ম্যাচিং হেডিংস নিয়ে আমরা কি ধরনের প্রবলেম ফেস করতে পারি, লেটস গো অ্যাবাউট ইট। তারপর আমি টিপসে যাব, স্ট্র্যাটেজিজে যাব। সো মেক শিওর দ্যাট ইউ আর ফলোইং দ্য ভিডিও অর pointing it. So the very first problem will be that read and understand the general meanings of each of the paragraphs, which means that differentiate the meanings of the whole text. এই হেডিংস গুলো দ্বারা কি বোঝাচ্ছে অনেক সময় আমরা এটা পড়ে বুঝতে পারি না যে এই প্যারা থেকে অ্যাকচুয়ালি এই হেডিংস এর জিনিসগুলো বুঝিয়েছে, প্যারাফ্রেজিং যে করেছে বা এক লাইনে যে সেটা বুঝিয়েছে এটাকে আসলে আমি ধরতে পারছি না। সো দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট প্রবলেম। দেন দ্য নেক্সট, এটা তো আপনার গেল যে একদম নর্মাল কোনো সেন্সের। দেন ইফ আই টক অ্যাবাউট দ্যাট হাউ উই ক্যান গো উইথ ইট, যেমন লটস অফ ইনফরমেশন টু প্রসেস অ্যান্ড নট ইনাফ টাইম। হ্যাঁ, লিস্ট অফ হেডিংস এ হয় যে ধরেন আপনার প্যারা থেকে আপনার হেডিংস গুলো বেশি হয়ে থাকে। ধরেন আপনার প্যারা থাকলো ৫-৬টা, মানে প্যারা বলতে আমি বোঝাচ্ছি যে প্যাসেজের যে প্যারাগ্রাফস গুলো, ওই প্যারাগ্রাফস গুলো আপনার কম থাকলো, লিস্ট অফ হেডিংস গুলো আপনার বেশি হয়। সো দ্যাটস ওয়াই আবার এনাফ টাইমও থাকে না, কারণ আমাদেরকে কি করতে হয়, 60 মিনিটসে উই নিড টু আনসার 3 সেকশনস। আমাদেরকে 3 সেকশনস 60 মিনিটসে আনসার করতে হয় এবং 40টা কোয়েশ্চেনের আনসার করতে হয়। সো আমরা দেখা গেছে যে তখন হচ্ছে এনাফ পড়ার ইয়েটা হয় না, আবার তাড়াতাড়ি সময় বেশি ব্যয় করে ফেলছি, এই টেনশনেও এই অ্যাগ্রেশনে বা এক্সাইটমেন্টেও আমরা হচ্ছে প্রশ্নগুলো বোঝা কম হয়ে যায়। Then the number 2 is not understanding the statement as a whole, যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ডিফারেন্সিয়েট করতে পারছেন না with the meanings of it. Then the third one is not spending enough time reading the statements. হ্যাঁ, ওই যে বললাম যে তাড়াহুড়ার মধ্যে থাকি, যে আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণ হচ্ছে ফোকাস করি না। বাট আমি যদি বলি যে আইএলটিএস রিডিং এর আপনার টিপিক্যাল বা হচ্ছে ডিফিকাল্ট যে সেকশন গুলোর মধ্যে কোয়েশ্চেন হচ্ছে আপনার ম্যাচিং হেডিংস গুলো একটু ঝামেলা করে, এবং হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, এই দুটোতে আপনার পার্টিকুলারলি একটু বেশি টাইম নিয়ে থাকে। কারণ আপনাকে যেহেতু একটা হেডিংস ম্যাচ করা মানে টাইটেল ম্যাচ করা এতগুলো বড় বড় প্যারাগ্রাফস থেকে বা প্যাসেজ গুলো থেকে, এতগুলো প্যাসেজ থেকে, দ্যাট মিনস ইউ নিড মোর টাইম ফর রিডিং ইট আউট। অন্যান্য আপনার কোয়েশ্চেন্স গুলো থেকে, যেমন আপনার বলতে পারেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, তারপর শর্ট আনসার কোয়েশ্চেন্স, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এগুলো থেকে আপনার এই দুটো আইটেমে একটু বেশি টাইম নেয়। সো আবার হয় কি যে তাড়াহুড়া করার জন্য আমরা যথেষ্ট পরিমাণও ব্যয় করি না। that not understanding the main idea of each paragraph. এরপর একে তো হচ্ছে প্রথমত হচ্ছে আমরা লিস্ট অফ হেডিংস এর মানে হেডিংস যেগুলো দিয়েছি সেগুলোর অর্থ বুঝতে পারছি না, যে আসলে কি কনভে করতে চাচ্ছে। আবার হয় কি যে আমরা প্যারাগ্রাফস গুলো পড়ে মানে প্যাসেজ গুলো পড়ে এখন এই প্যারাগ্রাফে এক্স্যাক্টলি কি তথ্য দিয়েছে বা একটা থিম আইডিয়া বা জিস্ট যেটাকে বলি, যে অ্যাকচুয়ালি এটার আইডিয়াটা কি বা থিমটা কি সেটা আমরা বুঝতে পারছি না। সো এরকম হয়, তাহলে আমার কি কি প্রবলেমস গেল? ফার্স্ট অফ অল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য হেডিংস, দেন উই ডোন্ট স্পেন্ড এনাফ টাইম উইথ ইট, তারপর আবার মেইন আইডিয়া অফ দ্য ইচ প্যারাগ্রাফ বুঝে পাই না। So these are the 4 problems you're gonna face when you are doing for matching headings. Now I will move on to the the tips that you need to follow for your reading module. For the matching headings.